হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি একটা কেক বসিয়েছি আর চুলার নিচে দেখেন না একটা আমসত্ত্ব বসিয়েছি। এর আগের দিন আমি আমসত্ত্বটা রেডি করে রেখেছিলাম, বাট আকাশের অবস্থা খারাপ হওয়াতে এভাবে একটা দিয়ে চুলার নিচে দিয়েছি, আরগুলো রেখে দিয়েছি, ওইগুলোও করবো। আর একদিনে যেহেতু আমি ভয়েস ওভারটা পরের দিন করছি, পরের দিনও না, রাতে করছি, সেহেতু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এখন করছে হচ্ছে কেক ডেকোরেশন। আর যেহেতু কেকের অর্ডার আছে, এটার জন্য কেক ডেকোরেশন করছি। আর আজকে কিন্তু কেক ডেকোরেশনের ভিডিও নিয়েই আসছি আরেকটা। আপনারা কিন্তু খুবই পছন্দ করেন আমার কেক ডেকোরেশনের ভিডিও, এটার জন্যই নিয়ে আসা। তো এই তো বরাবরই আমি যেভাবে 3 পিস করে রাখি কেক, সেভাবে 3 পিস করে নিয়েছি। আর হালকা করে করে আমি ক্রিম দিই, মাঝখানে বেশি দিই না। সুগার সিরাপ তো অবশ্যই করতে হবে। যারা যারা ফার্স্টে এখনও নিউ কেক বানাচ্ছেন, তারা এভাবে করার চেষ্টা করবেন, আস্তে আস্তে অল্প অল্প করে ক্রিম, চারদিকে যাতে না ছড়ায়। আর আমারটা উপরে হচ্ছে যে অন্য কালার, আর ভেতরে হচ্ছে যে সাদা দিচ্ছি, কারণ হচ্ছে পুরোটাই যদি আমার ওই কালারটা দিই তাহলে পুরো মুখটা বরবাদ হয়ে যাবে। আর আমার কেকটা ছিল হচ্ছে পুরোটাই রেডের মধ্যে কাস্টমাইজ করা একটা কেক ছিল। আর এই যে প্যালেট নাইফে যা আছে সবগুলো লাগিয়ে দিচ্ছি কেকের মধ্যে, কারণ হচ্ছে আমার কেকটা হচ্ছে ফুল রেডের উপর হবে, এটার জন্যই। আর একটুখানিও যদি কেকের গুঁড়ি টুড়ি থাকে, এগুলো দেখতে মানে কেকটা বাজে লাগে। তো আজকে দেখেন আমি মানে কিভাবে ফুল কেকের ফিনিশিংটা নিয়ে আসি সেটাই দেখাবো। অন্যান্য কেকে তো সেটা দেখাইনি, এবার দেখাচ্ছি। অনেকেই দেখতে চায়, তো এটার জন্য শেয়ার করা। যারা নতুন কেক নিয়ে শুরু করছেন, যারা নতুন আমার মতে যারা নতুন কেক নিয়ে শুরু করছেন বা কেক বানাচ্ছেন, তারা ফার্স্টে ক্রাউন কোটিং করে ফ্রিজে রাখবেন, এরপরে ক্রিম লেয়ার করে দিবেন। তাও একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে তারপর দিবেন, তাহলে আপনাদের ফিনিশিংটা খুব ভালো হবে। আর যেহেতু আমি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, সেই জন্য আমি এভাবে করে ফেলি একসাথেই, আর দাঁড়াই না বেশিক্ষণ আমার। তাছাড়া কেকটা আমি 2 ঘন্টার মধ্যেই কিন্তু রেডি করেছি। একাদশী থেকে কেক রেডি করা ভালো লাগে না, তারপর আমার বোন বলেছে আমাকে করতে হবে। আর তাছাড়া আমি তো পুরো মাসে কেক মনে হয় 6-7টা অর্ডার দিয়ে এভাবে আগে থেকে অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে বাচ্চাদের দেখতে হয়, পড়াতে হয়, আর কেক ডেলিভারি কস্টও বেশি, এটার জন্য সবাই এফোর্ড করতে পারে না। তো এখন আমি ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা কিন্তু সিম্পল, কিন্তু তারপরও অনেকটা গর্জিয়াস। তো ফার্স্টে এখানে আমি টুবি নজল দিয়ে গোলাপ বানিয়ে দিলাম, এরপর আরেকটা নজল দিয়ে জাস্ট এভাবে দিয়ে দিচ্ছি, কেকটা কাভার হয়ে যাচ্ছে। আর এরপর আমি সাদা দিব, সাদা ক্রিম দিব। সাদা ক্রিম দিয়ে মানে কেকটাকে একটু হাইলাইট করা আর কি, মানে যেভাবে এই ডিজাইনটা ছিল সেভাবে করছি। আর কেকটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর, অনেকটাই সুন্দর, মানে কি বলবো, আমার রেড কালার কেকের মধ্যে আমার কেকগুলোই বেশি ভালো লাগে। রেড কালার কেক, অ্যানিভার্সারি, তারপর হচ্ছে কেউ কারো প্রিয়জনকে যদি গিফট করে, তাহলে কিন্তু এই ধরনের কেকই ভালো লাগে দেখতে, ফুল রেটের মধ্যে। তো এটা একটা বার্থডে কেক ছিল, কাস্টমার যেরকম দিয়েছে সেরকম তো করে দিতে হবে, তো সেরকমই করে দিচ্ছি। আর এই যে এখানে আমি নামটা লিখে নিলাম একটা ফন্ডেন্টের মধ্যে। এটা কিন্তু খাওয়া যায়, আর এই কেকের মধ্যে কিছুই ফেলতে হবে না, সবই খেতে পারবে। যে সুগার বলগুলো দিচ্ছে এগুলোও খেতে পারবে, একদম সব কিছুই। যেটাতে আমি নাম লিখেছি ফন্ডেন্টে, ওইটাও খেতে পারবে। তো ফন্ডেন্টের ডিজাইনের কেক খোলা একটা সুবিধা কি, কোনো কিছুই ফেলতে হয় না, সবই খাওয়া যায়। আর এমনি নর্মাল যদি হয়, কিছু কিছু আর্টিফিশিয়াল দিলে ওগুলো মানে খাওয়া যায় না। তো এর আগের বার যখন আমি একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে এসেছিলাম, আমাকে এক আপু জিজ্ঞেস করেছে যে বলগুলো খাওয়া যাবে কি না, তো ওনাকে আমি রিপ্লাই করেছিলাম বলগুলো খাওয়া যায় না। পরে আসছি ক্যামেরাতে,
তো দেখেন আমার দুইটা কলিজা এখানে, একটা চলে গেছে, এখন আর একটা আছে। কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? মাসি বাসা আসছো, কেমন লাগছে? ভালো লাগছে। তো এগুলো হচ্ছে আমার কলিজা পাখিরা। এই যে আরেকটা আসছে, এই যে আমার দুইটা কলিজা পাখি এখানে। তা আমরা এখন খাবো হচ্ছে কি, বাদাম। বাদাম খাবো। আজকে যেহেতু একাদশী আছি তো বাদাম খাবো, আর কালকে সকালে পারোনা করব। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে না? হ্যাঁ। তো আমার বোন আর বোনের মেয়ে আসছে, ওদেরকে নিয়ে কিছুক্ষণ দুষ্টামি করলাম। আর এখানে সবাই মিলে বাদাম ভাজা খাচ্ছি, কারণ হচ্ছে একাদশী আছি। একাদশীর দিনে যে বাদাম ভাজা, তারপর হচ্ছে যে আলু সেদ্ধ, এগুলাই খেতে হয়, ভাত খাওয়া যায় না। তো এইভাবে আমি একাদশী ব্রত পালন করি। আর এখানে যে কেক নেওয়ার জন্য আসছে, এখন আমি কেক কীভাবে আমি প্যাকেজিং করি সেটাও আপনাদেরকে দেখাবো। আর যে কেক নিতে আসছে ওইটা আমার বোন হয়, আমার মাসিদের এখানে থাকে, সেই সূত্রে আমাকে দিদি ডাকে, তো আমার বোন হয়। ওকে আমি দেখিয়ে দিচ্ছি যে ওইখান থেকে সব কিছু খেতে পারবে, আর কোনো কিছু ফেলে দিতে হবে না। আর তাছাড়া বাচ্চার যেহেতু কেক, সেহেতু এখানে যে সুগার বলগুলো দিয়েছি, এগুলো অনেক সময় যারা নেয়নি এখনও পর্যন্ত তারা ভাববে কি এগুলা আমি এমনিতে প্লাস্টিকের পুঁথি যেগুলো আছে ওগুলো দিয়েছি। তো বলে দিলে ওগুলো হয় কি ওগুলো ফেলে না। তো এগুলো হচ্ছে যে সুগার বল, এগুলো খাওয়া যায়। এগুলাই ওকে বলে দিচ্ছিলাম। আর আমি প্যাকেজিংটা এভাবেই করি, যখন যেরকম প্যাকেট আমি পাই তখন সেভাবে প্যাকেট দিই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এ ধরনের প্যাকেট হয়। এর আগে যেটা দিয়েছিলাম ওইটা যেহেতু ডল কেকের প্যাকেট ছিল, ওই প্যাকেটটা অনেকটাই সুন্দর ছিল, মানে উপর থেকে দেখা যাচ্ছিল। তো দেখা যাক পরবর্তী যে ধরনের প্যাকেট আসুক না কেন ওই ধরনের প্যাকেট দিয়ে থাকে। আর এখানে একটা নাইফও দিয়ে দিই সাথে, কারণ হচ্ছে এটা দিতে হয়। ওরা নাইফ কোত্থেকে পাবে, এটা আমরাই দিয়ে দিই। আর ক্যারি করার সুবিধার্থে এখানে আমি ফিতা দিয়ে প্যাকেটটা বেঁধে দিচ্ছি, যাতে প্যাকেটটা নাড়াচাড়া না করে আর কেকটাও সেফ থাকে আর ধরতেও যেন সুবিধা হয়। এটার জন্য এভাবে আমি প্যাকেজিংটা করে থাকি। অনেকেই আছে এর উপর ক্যারি ব্যাগ দেয়, আমার কাছে ক্যারি ব্যাগ নাই। আমার মনে হয় এভাবে সুবিধা হয়। ক্যারি ব্যাগ দিলে অনেক সময় হয় কি, যখন বড় কেক হয় তখন ওই অনুযায়ী ক্যারি ব্যাগ পাওয়া যায় না। তো এটার জন্য মানে ফিতা দিয়ে যখন বেঁধে দিই, আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে। দেখেন না, অনেকটাই সুন্দর লাগছে প্যাকেটটা দেখতে। আর দেখি যে নাইফটা একটু নাড়াচাড়া করছে, এটাও একটু ট্যাপ দিয়ে বেঁধে দিলাম, কস টেপ দিয়ে, যাতে আর নাড়াচাড়া না করে। এই তো আমার বোনকে দিয়ে দিলাম। ওকে দিয়ে হ্যাঁ, কি ফেস দেখানো যাবে না। ফেস সুন্দর লাগলে তখন মিষ্টি লাগলে ফেস দেখা না। ও তো আমাদের ঘরের মানুষ, ও আসছে নিতে, ও আমার বোন হয়েছে।